আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া। আজকে ভ্লগটা শুরু করতেছি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে একদম। আজকে চলে এলাম ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ আয়োজনের জেলা প্রশাসন ঝালকাঠি, যা উদযাপন করা হচ্ছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। ঝালকাঠি জেলার বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসছে, এই জন্য ভয়েসগুলো আমি রেখে দিয়েছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডভান্সড ব্রেকিং সিস্টেম কাজ হচ্ছে যে গাড়ির যে স্পিড লিমিটটা আছে না, স্পিড লিমিটে কন্ট্রোল করা। বিভিন্ন স্কুলের ছোট ছোট বাচ্চারা ওদের দক্ষতা প্রকাশ করার চেষ্টা করেছে। আমি এই জন্য ওদের তুলে ধরার জন্য চলে এলাম আজকে এখানে। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওদের বক্তব্যগুলো আমি রেখেছি, যদিও আপনাদের শুনতে অসুবিধা হবে। আচ্ছা, আমাদের গাড়ি এখন স্থির আছে, যে কারণে সম্পূর্ণ স্পিড লিমিট সব কিছু জিরো দেখাচ্ছে। আমি স্পিড লিমিট যখন 20-এর উপরে চলে গেছে, তখন স্পিড লিমিট 17 ছিল, তখনও কিছু হয়নি, তখনও ব্রেক হয়নি, সার্ভো জিরো। তবে স্পিড লিমিট যখন 20-এর উপরে চলে গেছে, তখন সাথে সাথে সার্ভো অন হয়ে গেছে এবং গাড়িটা থেমে গেছে। কি বানাইছো এটা? এটা বায়োডিগ্রেডেবল সিস্টেম। ওই যে প্লাস্টিক আছে না, প্লাস্টিক এগুলো তো আমাদের পরিবেশ অনেক ক্ষতি করে। এই জন্য আমরা ঘরে বসে এখানে প্লাস্টিক তৈরি করতে পারি। এটার নাম হচ্ছে বায়োপ্লাস্টিক। ভিনেগার, তারপর কর্নস্টার্চ, তারপর আছে যে গ্লিসারিন, নির্দিষ্ট মাত্রায় পানি নিয়ে তারপর একটা মিশ্রণ তৈরি করবো। এটা 3 থেকে 4 দিন লাগবে শুকাতে, তারপরে বায়োপ্লাস্টিক তৈরি হবে। পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ পরিবেশের সাথে মিশে যাবে, পরিবেশ কোনো ক্ষতি করবে না। আমরা হচ্ছে আমু বন্ধুরা আলমোল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আমু কাঠালিয়া থেকে। নির্দিষ্ট একটা ভর আছে ব্রিজটা, যে ব্রিজটার ভরের উপরত্ব মানে বেশি পর্যন্ত এখানে একটা অ্যালার্ম সিস্টেম আছে এবং পুলিশের অ্যালার্মটা প্রতি বছরই বিজ্ঞান মেলা ঝালকাঠিতে উদযাপন করা হয়। বিভিন্ন স্কুলের পাশাপাশি বিভিন্ন সংগঠন এখানে অংশগ্রহণ করে। মেলাটা গতকাল শুরু হয়েছে, গতকালই আমি ভিডিও নিয়েছি, আগামীকাল শেষ হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় স্মার্ট প্রযুক্তি। কোন স্কুল থেকে আসছো? মাধ্যমিক বিদ্যালয়। রেনওয়াটার হারভেস্টিং সিস্টেম, এটার মাধ্যমে বৃষ্টির পানিটা আমরা পরিশোধন করতে পারবো। মানে সোলার সিস্টেম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, কোনো ই ছাড়া, কার্বন ডাইঅক্সাইডের। কোথা দিয়ে আসছো? ঝালকাঠি সরকারি বিদ্যালয়। কার্বন ক্যাপচার। কোন স্কুল থেকে আসছো? কালেক্টরেট স্কুল। এর কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করা। আমাদের পৃথিবীতে যে শহরের অঞ্চলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে পেট্রোলে আবদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে কার্বন ক্যাপচার। এটা হচ্ছে যে টেসলা করে। আমি কিছু কাজ কি প্রজেক্ট কি তোমাদের? হচ্ছে লাইফাই সিস্টেম, ওয়াইফাই বিকল্প হচ্ছে লাইফাই সিস্টেম বানাইছি আমরা, যেটা হচ্ছে ওয়াইফাই থেকে 1000 গুণ বেশি স্পিডে কাজ করে। আমরা সাধারণত ডাটা ট্রান্সফার করি, ডাটা ট্রান্সফারকে অধিক দ্রুত করার জন্য আমরা এই সিস্টেমকে বানিয়েছি। উদ্বোধন মাধ্যমে এটা হচ্ছে সাউন্ড ট্রান্সফার। আমরা হচ্ছে এটা হচ্ছে স্পিকার, এই স্পিকার লাইটের মাধ্যমে আমরা গান ট্রান্সফার করতে পারি, এখান থেকে সাউন্ড ট্রান্সফার করতে পারি, ওয়েব ট্রান্সফার। আমি কেন সেবা করব? তিনি উত্তর দিয়েছিলেন যে আসলে তুমি তো একটু হাসি দিয়েও মানুষকে সেবা দিতে পারো। বুঝতে পারছো যে আসলে মানুষকে ভালো কথা দিয়ে, কণ্ঠ দিয়ে, ভাষা দিয়েও কিন্তু মানুষকে সেবা দিয়ে যায়, মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় করা যায়।
তো ছাত্ররা তাই না কেন সৃষ্টি করেছেন মানে কেন বলি এটা কারণ এই আমার নিজের গবেষণা করার জন্য আমার নিজের নামে একটি ক্লাব রয়েছে, বিজ্ঞান ক্লাব, সাহিদ খান বিজ্ঞান ক্লাব নামে। এখানে সারা বছর গবেষণা হয়, রিসার্চ হয়। তা আমি বিশেষ করে বাংলাদেশ সরকারের 1987 সনে আমি ভাতা পেতাম বিজ্ঞানের, এবং সেই থেকেই আমি এই গবেষণায় আছি। তা আজকের এই 46তম বিজ্ঞান মেলায় আমি অংশগ্রহণ করেছি। আমার প্রজেক্টের নাম ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে ভিন্ন ব্যবহার। আমরা এই টেপ রেকর্ডার বর্তমানে ব্যবহৃত হয় না। পূর্বে এই টেপ রেকর্ডার সবাই ব্যবহার করত, এখন এইটি ফেলে রাখে বা একেবারে ফেলে দেয় কেউ। এখন আমি চিন্তা করলাম যে এইটা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিনা। তো এই একটা টেপ রেকর্ডার দিয়ে একটি মানে যে কোনো লোকের সাথে কথা বলা সম্ভব। যেমন এয়ারফোনের একটা লাইন থাকে আর মাইক্রোফোনের একটা লাইন থাকে। মাইক্রোফোনের লাইন থেকে মানে কথাটা যাবে আর এয়ারফোনের লাইন থেকে কথাটা শুনবে। যেহেতু টেলিফোনের কাজটা ঠিক সেরকম, আমাদের দেশে বড় বড় ইন্ডাস্ট্রিতে এবং বড় বড় অফিসে ইন্টারকম ব্যবহার করে। সেই ইন্টারকম ব্যবহার করে যে প্রত্যেকটা কক্ষে সেই থাকে, টেলিফোন থাকে, সেটায় কোনো টাকা পয়সা খরচ হয় না। কিন্তু ওই প্রযুক্তিটা অন্য রাষ্ট্র থেকে আমাদের দেশে আনতে হয় অনেক টাকা দিয়া। আর এই আমাদের দেশে যে যন্ত্রগুলো ফেলে দেয় সেই যন্ত্রটা দিয়েই ওই কাজটা করা সম্ভব। এই জন্য আজকে আমি এই চিন্তা করেছি যে এইটার মাধ্যমে আমরা ইন্টারকম তৈরি করতে পারি, এখানে এটা দিয়েই কথা বলা সম্ভব। এই আমার আজকে প্রজেক্ট। এই ছিল আজকের আয়োজন। 3 দিন ব্যাপী বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে বিজ্ঞান মেলা চলছে। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন। সকাল 10টা থেকে শুরু হয়, আগামীকাল শেষ দিন, মেলা শেষ হবার। তো আমি যাওয়ার পথে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটা ভিডিও নিয়ে নিলাম এবং চারিদিকটা। এই ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে আমাদের ফ্যামিলির সব ছেলেরাই এখানে পড়েছে, আমার ভাইরা। অরণ্যর স্কুলও এটা ছিল এক সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।